আসলে এটা একটা ক্লুলেস চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা। আমাদের কোতোয়ালি থানাধীন পরাণগঞ্জ ইউনিয়নের অম্বিকাগঞ্জ কলেজের আপনার রিমোট এরিয়াতে একটা মাথা, ডেড বডির মাথার অংশ দেখে আমাদেরকে সংবাদ দিকে আমরা দ্রুত সেখানে যাই। তো মাথার আশেপাশে বিভিন্ন সার্কামস্টেন্স খোঁজাখুঁজির পর একটা মাটির কিছু অংশ নরম দেখে আমরা ওইটাকে তল্লাশি চালাই। ব্যাপক তল্লাশির মাধ্যমে দেখা যাচ্ছে যে ওই ডেড বডির মাথাবিহীন ডেড বডির অংশ সহ ওখান থেকে আমরা উদ্ধার করতে সক্ষম হই। তখন আমাদের কোতোয়ালি থানার বিভিন্ন টিমে সেক্টরে সেক্টরে বিভক্ত হয়ে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের জন্য আমরা মাঠে নেমে পড়ি। পরবর্তীতে দেখা যায় যে যে ডিসিস্ট সুহেল, যিনি মারা গিয়েছেন, উনি আসলে কাঠ মিস্ত্রি কাজ করতো। ওরই সহযোগী কাঠমিস্ত্রির কাজ করে সেলিম। তো সেলিম ওর সাথে সর্বশেষ কথা হয় টেলিফোনে। সেটা সূত্র ধরে আমরা এই ট্র্যাকটা বেছে নেই যে সেলিমকে আমরা যদি পেয়ে যাই তখন আমরা এটার একটা গন্তব্যে পৌঁছতে পারবো। এই ধারণায় আমরা মাঠে কাজ শুরু করলে দেখা যায় যে ওই ঘটনাস্থলের আশেপাশের সমস্ত লোকজন এই ডেড বডিটা দেখতে আমাদের সাথে আসে এবং দেখে, কিন্তু ওই নিকটবর্তী হয়েও সেলিম ওই ঘটনাস্থলে আসে নাই। তখন সন্দেহটা আরো বাড়ে। তখন সেলিমকে আমরা গ্রেপ্তারের ইসে সন্দিগ্ধ হিসাবে গ্রেপ্তারের চেষ্টায় নামি। তখন দেখা যাচ্ছে যে ওই এলাকা থেকে আরো কিছু ছেলেপেলে ওই ঘটনাস্থলে আসে নাই এবং পলাতক, মোট 4 জন। তো ওই ট্র্যাকে আমরা বিশেষ করে প্রথমে এই সেলিমের সাথে এই হত্যাকাণ্ডে জড়িত আরেকটা সেলিমকে গ্রেপ্তার করি। ওই সেলিমের দেওয়া কিছু তথ্য মতে আমরা জানতে পারি যে এই অরিজিনাল যে মাস্টার মাইন্ড সেলিম, এই হত্যাকাণ্ডের যে মাস্টার মাইন্ড, এই প্রি প্ল্যান মার্ডারের সেই গডফাদারকে আমরা ভালুকা থেকে অ্যারেস্ট করি। তখন আমরা জানতে পারি যে এই সেলিমের দ্বিতীয় স্ত্রীর সাথে আমাদের ডিসিস্টের একটা বিষয় ছিল। সেটাকে সূত্র ধরে এই হত্যাকাণ্ডের মূল রহস্যটা ওখানে জড়িয়ে। প্রাথমিকভাবে ওইটাকে কেন্দ্র করে আমরা দ্বিতীয় সেলিমকে ধরার পরে আরো যে ঘটনাস্থল থেকে যে মিসিং তাদের নাম ঠিকানা সংগ্রহ করে তাদেরকেও গ্রেপ্তার করি। ইতিমধ্যে আমরা 4 জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে এবং এলাকার ঘটনাস্থল সহ বিভিন্ন সার্কামস্টেন্স এবং আপনার ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত যে আলামত, দা, কোদাল সহ বিভিন্ন সাপোর্টিং বিষয়গুলোকে আমরা তাদের শনাক্ত মতে উদ্ধার করতে সক্ষম হই। এই ডিসিস্টের কাপড় চোপড়, জুতা, তারপরে যে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা, এই সমস্ত বিষয় তল্লাশি করে তাদের দেখানো মতো, আসামিদের দেখানো মতে উদ্ধার করতে সক্ষম হই। তো আমরা প্রথম থেকেই এই ঘটনার সম্পূর্ণ বিষয়, ক্লুলেস সম্পূর্ণ বিষয়কে উদ্ঘাটন করার জন্য আমরা মাঠে কাজ করে ঘটনার সাথে জড়িত সকল আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম। এটা আমরা প্রাথমিকভাবে এটা জানতে পেরেছি যে আসামি সেলিমের দ্বিতীয় স্ত্রী, তার 8 বছরের একটি সন্তান আছে। সেই সন্তান সহ দ্বিতীয় স্ত্রীকে আপনার এই যে ডিসিজ সুহেলের সাথে সে সন্দেহ করে। তো এটা এখন আমরা আসলে তদন্তের স্বার্থে, এবং যেহেতু এই বিষয়টা এখনো কভার্ড, এখনো আমরা সম্পূর্ণভাবে তদন্ত ওই ঘটনাটা আনতে পারিনি। প্রাথমিক স্টেজে এটা ধারণা হচ্ছে যে পরক্রিয়া কোনো ঘটনা থাকতেও পারে। সেটা আমরা তদন্তের মাধ্যমে এটাকে ক্লোজ করব। আর বিষয়টি হচ্ছে যে একটা চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে যারা জড়িত সবাইকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং এই বিজ্ঞ আদালতে আসামিদের সুপর্দ করব এবং আসামিরা আশা করি এই ঘটনাটা বিজ্ঞ আদালতও তাদের ঘটনার বিষয় স্বীকার করবেন। এই হচ্ছে আপাতত এই ঘটনার মূল রহস্য। তার ঘটনাটাই ক্রাইমটাকে আমরা ডিটেকশন করতে সক্ষম হই। ধন্যবাদ আপনাদের।